আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না, আদালতকে কামাল মজুমদার। রিসেন্টলি তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আদালত থেকে বেরোনোর পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে এই কামাল মজুমদার তিনি বলেছেন যে আমি আর জীবনে আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলাম, আপনারা এটা প্রচার করুন। চলুন তার ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি। একদম অব্যাহতি রাজনীতি থেকে এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। রাজনীতি করবো না, কারাগার থেকে রাজনীতি আর করবো না। প্রিয় বন্ধুরা, আপনার তার মুখ থেকে শুনলেন। এখন এই শেষ বয়সে এসে আপনার তো হাঁটা চলার মতন কোনো সুযোগ নাই, আপনাকে ধরে নিয়ে হাঁটতে হয় পুলিশদেরকে। দেখতেই পেয়েছেন তার বয়স শেষ, এক পা কবর চলে গেছে। এই জীবনের শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সাথে থাকলেন, আওয়ামী লীগের টাকা পয়সা খাইছে, দুর্নীতি করছেন, এই যে মানুষ হত্যা করলেন, এত অকাম করে অপরাধ করে এখন জেল খাটতেছেন, সামনে ফাঁসি হবে আপনাদের। এখন ফাঁসির দড়ি থেকে জেল থেকে বাঁচার জন্য যদি বলেন যে আমি আওয়ামী লীগ করতেছেন, আপনার জীবনের বাকিটা আছে কোথায়? বাকি জীবনে আপনি আর আওয়ামী লীগ করবেন না, পদত্যাগ করবেন, পদত্যাগ করেছেন, অব্যাহতি নিচ্ছেন, আর কোনো দিন আওয়ামী লীগ করবেন না। আপনার জীবনে তো আর কোনো কিছু বাকি নাই। সারা জীবনটা তো আওয়ামী লীগ করে লুটেপুটে খাইছেন, মানুষ হত্যা করেছেন, দুর্নীতি করেছেন। এখন জীবনের শেষ পর্যায়ে এসে যদি বলেন যে আর করবো না আওয়ামী লীগ, এতে কি কোনো পার পাওয়া যাবে? পার পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, পার পাওয়ার কোনো সুযোগ নাই। যে যতটুকু অপরাধ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে, এহকালেও পেতে হবে, পরকালেও পেতে হবে। আমরা বলতে চাই, এই জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে, এই সরকার যারা ধরা পড়েছে, আর যারা ধরা পড়ে নাই তাদেরকে ধরার ব্যবস্থা করুন। আর যারা ধরা পড়েছে তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে বিচার কাজ শেষ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনারা আমাদের যে 2000 লোক শহীদ হয়েছে তাদের আত্মাকে শান্তি দিতে হবে, তাদের আত্মা তাদের রক্তের বদলা নিতে হবে। এটা তাদের সাথে আমাদের একটা ওয়াদা, অর্থাৎ বিপ্লব সংগঠিত হয়েছে তাদের জীবনের বিনিময়ে। তো তাদের হত্যার বদলা আমাদেরকে নিতে হবে না, এ সরকারকে নিতে হবে না। সরকার যদি এখানে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে এই সব শহীদদের সাথে কিন্তু গাদ্দারি হয়ে যাবে। অর্থাৎ শহীদদের সাথে গাদ্দারি যারা করবে তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে যত মায়া কান্নাই করুক না কেন, যাই বলুক না কেন, আর কোনো দিন করবো না, এসব কথায় কান দেওয়া যাবে না, নরম হওয়া যাবে না। নরম হইলে কিন্তু তারা আবার মাথার উপরে উঠে এসে আপনি কী মনে করেন ও আবার আওয়ামী লীগ করবে? ওদের রক্তে রক্তে শিরায় শিরায় আওয়ামী লীগের রক্ত ফুটা রয়েছে। অর্থাৎ ওরা যত এখন তো বাঁচার জন্য বলতেছে, মামলা থেকে বাঁচার জন্য, ছাড়া পাওয়ার জন্য, জামিন পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে। তবে এসব কথায় কান দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।